নতুন রেকর্ড। আরেকটা জিনিস দেখো এখন মেইলচিম্পের কি করা যায়, যে কোনো একটা ওয়েবসাইট মনে করো আমার আছে, এই ওয়েবসাইটে আমি এখন ওয়েবসাইটে কেউ ঢুকলে একটা পপআপ দেখাবে, ঠিক আছে? তো আমরা এখন সবাই তো এটা বুঝতে পারছো তাই না? এবার আমি ক্যাম্পেইনে যাচ্ছি, ক্যাম্পেইনে গিয়ে আমি এটা পুরোটাই সেপারেট পার্ট, মানে ই কমার্সের সাথে কোনো মিল নেই। মানে আমি এই যে অলরেডি চলে আসছে মেইল, মেইলগুলো চলে আসছে, পাঠিয়ে দিচ্ছে ওরা। আচ্ছা এখন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমি একটা পপআপ বানাবো ইমেইল, ক্যাম্পেইনের নাম পরে দিচ্ছি অটোমেটেড। অটোমেটেডে আমরা রেগুলার ক্যাম্পেইন নাম দিলাম মেহেদি পপআপ বিগিন। ইমেইলে চলে গেল, এক মিনিট। এই যে সরি, অডিয়েন্সের মধ্যে সাইন আপ ট্যাগ সেগমেন্ট অনেক কিছু আছে তাই না? আমি সাইন আপ ফর্ম, sign up forms, মেহেদি Pro 1 আচ্ছা এখানে দেখো যে ফর্ম বিল্ডার জেনারেল ফর্ম, আর পপআপ হচ্ছে যে সাবস্ক্রাইবার পপআপ। আমি এখন পপটা বানাতে যাচ্ছি, ঠিক আছে? সিলেক্ট। আচ্ছা এখানে খুব সুন্দর একটা পপআপ, পপআপে একটা ছবি দিচ্ছি, কোম্পানির লোগো। আচ্ছা এখানে সাবস্ক্রাইব এন্ড গেট অফার দিলাম, ঠিক আছে? তো যে সাবস্ক্রাইব করবে তার নাম আর ইমেল থাকবে। হ্যাঁ আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম, ফার্স্ট নেমটাকে উপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা ফার্স্ট নেম আর ইমেল থাকবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব বাটন থাকবে, সাবস্ক্রাইবটা সেন্টারে করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এখানে মেড বাই মেইলচিম্প এটা থাকবে বাই ডিফল্ট, কিছু করার নেই, ঠিক আছে? শেষ। এবার আমি পপআপটা ডিসেবল করা আছে, এডিট করে মেহেদি প্রো সাইটে ইনেবল করে দিলাম। আচ্ছা 7 পাবলিশ, 7 পাবলিশ। ওকে লেটস ভিজিট দ্য সাইট। এটা মেহেদি প্রো তো মাদার সাইট, এটা আবার উ আছে, কোন জায়গায় গেল পপআপটা? বানানোর সময় কোন জায়গায় দিছিলাম? কমার্সে যাবে, একটা এতে একটা সাইট ইনস্টল করা যায়। মাদার সাইট কমার্সে যাবে। পপআপটা চলে আসার কথা তখন, হ্যাঁ ইনকগনিটো মোডে দেখি। হ্যাঁ আচ্ছা তোমার কমার্স অটোমেশন করছো তুমি তোমার সাইটে? তোমারটা তো আমি আরেকটা সাইটে করি, এটাতে একটা সাইট অলরেডি কানেক্টেড, তো এই জন্য ঝামেলা করতেছে। আমি আরেকটা পিসি দিয়ে করতেছি।
শেয়ারটা স্টপ করো। ইমেল কোনটা? মানিক ওয়ান? মেইন কোন? অডিয়েন্সে গেলাম, সাইন আপ ফর্ম, সাবস্ক্রাইবার পপ আপ, কানেক্ট সাইট, সাইট কানেক্ট হয়নি, ওয়েবসাইট লিংক দিচ্ছি। যদি আমরা ই-কমার্সে করি, ই-কমার্সে আগে কানেক্ট করে নিব। আর যদি আমরা এটা জেনারেল একটা ওয়েবসাইটে করতেছি, একটা পপ আপ থাকবে, পপ আপটা কেউ ফিল আপ করলে একটা থ্যাংক ইউ মেইল যাবে, পরবর্তীতে আমি বিভিন্ন অফার ওকে পাঠাতে যাবো, সেক্ষেত্রে সাইটটা আমি পরে কানেক্ট করে দিব। ঠিক আছে, আই অ্যাকসেপ্ট। এটা চাইলে কি পরে সাইট রিমুভ করা যায় না? নতুন অ্যাকাউন্ট করতে হবে, একটা সাইটে একটাই। গেট স্টার্টেড। আচ্ছা দেখো, এখানে একটা পপ আপের কোড দিয়ে দিচ্ছে, কপি টু ক্লিপবোর্ড, তাই না? এটা কি কোড? জাভাস্ক্রিপ্ট কোড। কোথায় বসাতে বলতেছে? এটা সাধারণত বডি আগে বলবে। কপি করে নিলাম। এখানে একটা প্লাগইন লাগবে, বলো তো কি প্লাগইন? ইনসার্ট হেডার এন্ড ফুটারস। হেডার ফুটার আচ্ছা, এই প্লাগইনটা দেওয়ার পর তুমি টুলসে যাবা, সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে ইনসার্ট হেডার এন্ড ফুটারসে যাবা। এখানে তোমার হেডিং এ কোড বসানোর অপশন দিবে, ফুটারে কোড বসানোর অপশন দিবে। আর আমি এটা কোথায় বসাবো? এটা বসাবো ফুটারে। হেডারে বসাবো, জাভাস্ক্রিপ্ট তো ফুটারে বসাবো, যে কোনো জায়গায় বসালেই পাবে। আচ্ছা আমি হেডারে বসাই, কন্ট্রোল ভি, সেভ। বলে দেন কোথায় বসাতে হবে, ঠিক আছে? কপি। আচ্ছা, এখন এটা সেভ হয়েছে না? কানেকশনটা চেক করি, চেক কানেকশন। ওকে, সাইটটা রেডি, অন করে দিলাম, ক্লোজ, সাইট রেডি। আচ্ছা এখন পাওয়ারটা কাস্টমাইজ করে নিই, ছবি আপলোড, লোগো আছে পিসিতে? আচ্ছা এটা দিই, এটা ব্যানার ইমেজ দিলাম। আচ্ছা এখানে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজলেটার বা সাবস্ক্রাইব আস, সাবস্ক্রাইব টু গেট অফার। আচ্ছা ডান, এটাকে মাঝখানে নিয়ে আসলাম, সেন্টার, 7 পাবলিশ, 7 পাবলিশ। সাইটটা ভিউ করে দেখি, চলে আসছে, ঠিক আছে? নামটা দেওয়া ছিল ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা উপরে দিলাম, 7 পাবলিশ, সেভ। আর পপ আপের নিয়ম হচ্ছে একবার কেটে দিলে সেটা আর আসবে না। আচ্ছা সাইজটা একটু ছোট করে দিলে হ্যাঁ, ধরতে দেন ওরা কানে পাপ। আচ্ছা যাই হোক, আমি একটা ফর্ম ফিল আপ করি, ইমেল দিলাম MIA039@gmail.com, ঠিক আছে? বেশি গেছে, সাবস্ক্রাইব করে ফেললাম, ঠিক আছে? মেইলে 039 না 039 দিয়ে দিল, আরেকটা ইমেল দিছি এটা। আচ্ছা এবার আমাদের মেল চলে গেছে। এখন আমরা কি করব? আমরা আসলে দেখি আমাদের মেলটা গেছে কিনা। কিভাবে বুঝবো? মেল চিম্পে ব্যাক করলাম, এখানে গ্রিন থাকতে হবে, ঠিক আছে? মেল চিম্পে ব্যাক করলাম। এখন আমি একটা থ্যাংক ইউ মেল পাঠাবো, মানে যেই ফর্ম ফিল আপ করবে সে একটা থ্যাংক ইউ মেল পাবে।
মেলচিম্পে গেলাম। মেলচিম্পে যাওয়ার পর আমাদের লিড গুলো একটু দেখে আসি। এখানে একটা লিড ছিল না, এখানে 3টা লিড দেখা যাচ্ছে। সো আমি এইমাত্র যে ফর্মটা যে ফিল আপ করছি দেখি আমার লিডটা ঢুকছে কিনা। লিড তো বুঝতে পারছি, ইমেল ইজ এ লিড, অর্থাৎ একটা কন্ট্যাক্ট ডিটেইলস হচ্ছে একটা লিড। এই যে চলে আসছে ইমেলটা, তাই না? অটোমেটিক্যালি মেলচিম্পে ঢুকে গেছে। আমি কিন্তু ফর্ম ফিল আপ করছি, এখানে ঢুকে গেছে মেলচিম্পে। এখন আমি একটা টেমপ্লেট বানাবো, ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইন, একটা ইমেল ক্যাম্পেইন বানাবো। সরি, ইমেল টেমপ্লেট না, ক্যাম্পেইনে যাচ্ছি, ক্রিয়েট ক্যাম্পেইন, ইমেল ক্যাম্পেইন, রেগুলার ক্যাম্পেইনের নাম দিলাম, মনে করো ওয়েবসাইটের নামই দিই, থ্যাঙ্কস সাবস্ক্রাইবার নাম দিই। অটোমেটেডই আছে, দেখবা অটোমেটেডে সাবস্ক্রাইবার অ্যাক্টিভিটি, থ্যাঙ্ক পপ আপ সাবস্ক্রাইবার, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে, তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিতে পারো। বিগিন। এখন আমি টেমপ্লেট ডিজাইন করব, ঠিক আছে? অনেক কিছু আছে এখানে। ট্রিগার একদিন পরে যাবে না, সাথে সাথে যেতে হবে। এডিট করে নিলাম, ট্রিগার মানে কখন যাবে, এটা আমি দিলাম একদিন না, ইমিডিয়েটলি যাবে। ওকে, আপডেট, সো ইমিডিয়েটলি রেডি। শিডিউল এভরিডে, মানে যত লিড দেখবে প্রতিদিনই একবার করে যাবে, ঠিক আছে? যতজন নতুন করে ফর্ম ফিল আপ করবে সবার কাছে প্রতিদিন যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর কিছু করা দরকার নেই, ডিজাইন ইমেল। এখন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, ইউ ক্যান চুজ এনি টেমপ্লেট। আচ্ছা, ইমেল সাবজেক্ট থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস দিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রিভিউ টেক্সট লাগবে না, ফুল নেম যা আছে এই ফর্মের নামে এটা থাকবে, ফর্মের নাম এটা থাক। তোমার ইমেল কি এটা দিয়ে খোলা ভাইয়া? হ্যাঁ, মানে মেলচিম এটা দিয়ে খোলা? আচ্ছা, ডান। মেলচিম যে ইমেল দিয়ে খোলা সেই ইমেল, এবং মেলচিম যে নাম দিয়ে খোলা সেই নামই থাকবে। জাস্ট আমি ইমেলের সাবজেক্টটা চেঞ্জ করলাম, শেষ। নেক্সট। এখন আমাকে এখান থেকে একটা টেমপ্লেট চুজ করতে বলবে। এখানে আমরা থিমে চলে যাব। থিমের মধ্যে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, কি নেওয়া যায়? এটা নেই, এটা দিয়ে ক্লিক করলাম। এখন আমি আমার টেমপ্লেট ডিজাইন করব। ল্যান্ডিং পেজ বানাইছো না, ওরকম বিল্ডার একটা, ঠিক আছে? এই বিল্ডার দিয়ে সুন্দর যেমনি চাও তুমি এখন তুমি বানাতে পারবা। ই-কমার্স অটোমেশনে তো আমার লিমিটেশন ছিল, আমি হাত দিতে পারিনি। এখানে তুমি তোমার মতো করে তৈরি করতে পারবা। সবার প্রথমে কোম্পানির লোগো দিলাম একটা, রিপ্লেস দিস ইমেজ, ইনসার্ট। আচ্ছা, এরপর এখানে আর ছবি দিব না, এই ছবিটা ফালাই দিলাম, ডিলিট। এখানে লিখবো কি, এডিট করলাম। এডিট করলে এখানে এই যে এটা হচ্ছে টাইটেলটা। আচ্ছা, এখানে হচ্ছে একটা দিয়ে দিতে পারি, ভিজিট ওয়েবসাইট। এখানে অনেকগুলো আছে, এখানে সোশ্যাল আইকনগুলো আমি ফেলে দিলাম। ফুটারটা সবসময় রাখবা, ফুটারটা আমি ফেলতে পারবো না কখনো। আচ্ছা, এটা সেভ এন্ড ক্লোজ দিলাম। এখানে দেখো অনেক কিছু অপশন আছে, তাই না? এখানে আমি সোশ্যাল ফলো, সোশ্যাল শেয়ার, সোশ্যাল ফলোয়ার, এটা ঠিক ফুটারের নিচে ঢুকে দিলাম, ফুটারের উপর দিয়ে। আচ্ছা, এখানে কি কি দিব? ফেসবুক, ওর ফেসবুক আইডি দিব, টুইটার থাকলে টুইটার দিব, টুইটার না থাকলে অন্য কিছু থাকলে অন্য কিছু দিব, লিঙ্কডিন দিব, ওয়েবসাইট তো ওয়েবসাইটে আছে। আচ্ছা, লিঙ্কডিন প্রোফাইল দিয়ে নিও, ফেসবুক দিয়ে নিও। সেটিংসে গেলে স্টাইলে যাবা, স্টাইলে না, সেটিংসে গেলে এখানে দেখবো অনেক সুন্দর সুন্দর সেটিংস আছে। এখন আমরা এইটা নিচ্ছি, এটা একটু বড় ভার্সন নিব, বড়, এই যে দেখো বড় হয়ে গেছে এদিকে, ঠিক আছে? ছোট দিলে ছোট থাকবে, বড় দিলাম। সব ব্ল্যাক চাইলে ব্ল্যাক পাবা, আমি মাল্টি কালার দিলাম, অর্থাৎ অফিসিয়াল কালার, ঠিক আছে? সেভেন ক্লোজ, সোশ্যাল মিডিয়া গেল। এছাড়াও তুমি এখন যদি কোনো অফার পাঠাইতে চাও সেটা হচ্ছে এখানে লিখে দিতে পারো। মনে করো আমি একটা ইমেজ উইথ টেক্সট নিতে পারি,
ইমেজ ব্রাউজ করি। স্পেশাল অফার, এখন নিচে যে টেক্সট আছে টেক্সটটা হচ্ছে এই যে এখানে ছবি মাল্টিপল ছবি দিতে পারো, সেটিংস থেকে দুটো ইমেজ দিতে পারো, তাহলে যে পাশাপাশি দুটো অফার রাখতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার একটা দিলে একটা, এই যে রাইট লেফট করতে পারো, অর্থাৎ এই ছবি এখানে লেখা, ছবি লেখা, লেফটে দিলে লেফটে যাবে ছবি। আপাতত আমি একটাই দিচ্ছি এবং এটা টপ বাটন দিচ্ছি। আচ্ছা, এর নিচে সেভ দিলাম, একটা বাটন দিব, তাই না। কন্টেন্টে গিয়ে আমি এটাকে সেন্টার করে দিই, এখানে অনেক অপশন আছে, গাইডও সেন্টার করে দিলাম। চাইলে বড় ছোট করতে পারবা, বোল্ড, কালার। আচ্ছা, সেভ দিলাম, ঠিক আছে। এরপরটা বাটন দিব, চেক অফার, স্পেশাল অফার, চেক বিলো দিয়ে দিছি, বিলোর পর আমরা একটা বাটন রাখবো। কিছুটা দিলাম, সেভ এন্ড ক্লোজ, ঠিক আছে। টেমপ্লেট রেডি, সেভ এন্ড কন্টিনিউ। অটোমেশন রেডি, ইমিডিয়েটলি যাবে, যেই ফর্ম ফিল আপ করবে প্রতিদিনই যাবে, কোনো কন্ডিশন টন্ডিশন দিলাম না, সেভ। এইভাবে তুমি এখন মাল্টিপল ইমেল তৈরি করতে পারো, ঠিক আছে। স্টার্ট সেন্ডিং, স্টার্ট সেন্ডিং। ওকে, আসো আমরা ফর্মটা আরেকবার ফিল আপ করি, মানে পপআপটা আরেকবার ফিল আপ করি ইনকগনিটো মোডে গিয়ে। কারণ পপআপটা একবার ফিল আপ করলে আর দেখাবে না, সে একবার কেটে দিলেও আর দেখাবে না, এই জন্য ইনকগনিটো মোডে আসলাম। অন্য একটা ইমেল দিলাম, সাবস্ক্রাইব। এটা কি মেইল চিম থেকে যে বানানো হয়েছে এটা সরানো যাবে না? না, ওটা পেড করতে হবে, আপডেট করলে তারপর পারবা। টিকটকে আমরা অর্ডার নোটিফিকেশন চলে আসছে, এই যে মেইল চিম্পে। হ্যাঁ, এই যে সুন্দরভাবে আমি যে যে প্রোডাক্টগুলো কিনছি, যে স্যামসাং গ্যালাক্সি ট্যাব প্রাইস কত অটোমেটিক্যালি সে ধরে ফেলছে, তাই না। ইনবক্স, আর একটা হচ্ছে কি, এই যে অর্ডার কনফার্মেশন, ঠিক আছে। এই তোমার অর্ডারটা কনফার্মড, ঠিক আছে। এই অর্ডার নাম্বার হচ্ছে এটা, এখানে ডিটেইল দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে, তাই না। এই যে এখানে আরো ইউ মে অলসো লাইক আদার্স, যে তোমার প্রোডাক্টগুলো সব রেডি একদম। তাহলে দেখছো যে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস ধরে ফেলছে, তার মানে ই-কমার্স থেকে সে সবকিছু নিচ্ছে। আচ্ছা, নতুন মেলগুলো এখনো আসে নাই, চলে আসবে এখনই, একটু সময় নেই মেল চিম্পে। কিন্তু মেল চিম্পে একমাত্র প্ল্যাটফর্ম যেটা ইনবক্সে হিট করতে পারে, অর্থাৎ জেনারেলি অন্য জিনিসগুলো আসলে ইনবক্সে আসে না, অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে আসলে অনেক টাফ ইনবক্সে আসা, জিমেইলে কিছু রুলস আছে। এটার কারণে আসলে মেল চিম্পে করতে পারলে আমাদের খুব ইজিলি আমরা মেল চিম্পে ডাটাগুলোকে ইনবক্সে হিট করতে পারি, ঠিক আছে। এটা চলে আসবে এখনই, এই যে চলে আসছে, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস। কি আসার কথা, একটা মেইল আসার কথা, একটু আগে যে মেইলটা ডিজাইন করছি সেই মেইলটা। ইমেলটা আমি ইমেজ অফ করে রাখলাম, সবাই ইমেজ মেইলে অফ করে রাখবো, এটা সিকিউরিটি পারপাস।
বেসিক্যালি আমাদের ম্যাক্সিমাম এই ছবিগুলো থেকে বিভিন্ন আইপি লোকেশন ট্র্যাক করে বিভিন্ন হ্যাকাররা। এই জন্য সিকিউরিটির জন্য ইমেইলে আমাদের ছবিগুলা অফ করে রাখতে পারি। এটার জন্য সেটিংসে গিয়ে ইমেজটা অফ করার একটা অপশন আছে, মানে ডিসেবল দ্য ইমেজ, ঠিক আছে? পরে তুমি এনেবল করে নিতে পারবে। যাই হোক, চলে আসছে পুরো মেইলটা। এই যে স্পেশাল অফার, গেট অফার, আমরা যেভাবে মেইলটা বানাইছি পুরো ইমেলটা চলে আসছে। সবাই ক্লিয়ার? সো ইটস অল অ্যাবাউট মেইলচিম্প অটোমেশন। মেইলচিম্পে আমরা একটা অটোমেশন করছি কি, আমরা ইমেল মানে যখন কেউ অর্ডার করবে, অর্ডার করলে আমি একটা ইনভয়েস পাবো, পাবো অর্ডার কনফার্মেশন পাবো। আর আলাদাভাবে একটা জিনিস করছে অন্য একটা সাইটে, একটা মেইলচিম্প দিয়ে একটা সাইটে অ্যাড করতে পারবা। যেহেতু আগের সাইটে মেয়েদের অ্যাড করে ফেলছিলাম, এই জন্য নতুন করে আরেকটা পিসিতে আমার আরেকটা কাজ করা লাগছে। ওখানে আমি সাবস্ক্রাইবার অটোমেশন পপআপ বসাইছি। পপআপ কেউ ফর্ম ফিল আপ করে থ্যাংক ইউ একটা সাবস্ক্রাইবিং মেইল যাবে। এছাড়া তুমি মাল্টি মেইল পাঠাইতে পারো। অর্থাৎ তুমি এটা তো বানাইলা, এখন তুমি চাইলে মেইলচিম্পে আরেকটা মানে দুদিন পরে আরেকটা মেইল যাবে, এরকম করতে পারি না? আমি ক্যাম্পেইন ক্রিয়েট অ্যানাদার অটোমেশন, আগেটা তো ডান, এখন আমি নতুন একটা অটোমেশন করতেছি। কি ধরো ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবারের মধ্যে আমি, তুমি ওয়েলকাম, তুমি সাবস্ক্রাইব করছো ওই একই অডিয়েন্সে। অর্থাৎ আমাদের অডিয়েন্স মানে কি, আমাদের মেইলচিম্পে যেসব ফর্ম ফিল আপ পপআপের মাধ্যমে যেসব ডাটাগুলো আসবে সেগুলো হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স মানে ইমেল মানে লিড, একই কথা। সেই যে এই অডিয়েন্স যখনই কেউ ফর্ম ফিল আপ করবে পপআপের মাধ্যমে, আমি এখানে যতগুলো অটোমেশন সেট করে রাখবো ততগুলো আসবে। অর্থাৎ ফার্স্ট অটোমেশন কি হলো, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। সেকেন্ড অটোমেশন ওয়েলকাম নিউ কাস্টমার, মনে করো তুমি ওয়েলকাম জানাইলা, তারপরের দিন তুমি ওকে কিছু প্রোডাক্টের অফার করলা, একই রকম। দেখো ওই একই আমাদের এই যে মাঝারুল নাইম এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলে এই অডিয়েন্সই ঢুকবে। এখন আমি আমার কন্টেন্টটা চেঞ্জ করে দিব, এডিট ডিজাইন দিলাম। এখন তুমি অন্য একটা টেমপ্লেট নিয়ে তুমি আমাদের নতুন কাস্টমার, তুমি এখন আমাদের অনেক ভ্যালুয়েবল কাস্টমার, এরকম একটা মেল পাঠাতে পারো। একদিন পরে যাবে, ট্রিগার চেঞ্জ করে। তারপর আবার আর 3 নম্বর দিনে, থার্ড ডেতে যাবে আরেকটা ট্রিগার, যে তুমি একটু সার্ভে করো আমার ওয়েবসাইটটা কেমন হয়েছে। তারপরের দিন আরেকটা ট্রিগার যাবে। এরকম বিভিন্ন অটোমেশনগুলো আমি রান করতে পারবো, ঠিক আছে? মনে করো ডান, এটা আমি ডিজাইন করে ফেলছি, সেভ। তাহলে এটা একটা পর একটা যেতে থাকবে। অর্থাৎ কেউ ফর্ম একবার ফিল আপ করতে পারলে হয়েছে। এই যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট যে বিভিন্ন ইমেল গুলো নেয় না, এটার কারণে এই অটোমেশন গুলো একটা পর একটা আমার কাছে মেইলের মাধ্যমে সে পাঠাইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা ইমিডিয়েটলি দেওয়া আছে, এটা আমি একদিন পরে পাঠাবো মনে করো, ঠিক আছে? এডিট ডিলেতে গিয়ে আমি ইমিডিয়েটলি না দিয়ে 1 ঘন্টা একদিন পরে পাঠাবো, সেভ। অর্থাৎ এই মেইলটা একদিন পরে যাবে। আমি মেইল সেট আপ করে রাখছি, সেটা অটো যেতে থাকবে। একদিন পর 2 দিন পর তুমি যা যা সেট আপ করে দিবা, ঠিক আছে? এবার স্টার্ট সেন্ডিং দিলে আমার ইমেইলে এখন একদিন পরে চলে আসবে। আর এখানে এই যে লিড গুলো হচ্ছে এই লিড গুলো এখানে অনেক ক্লায়েন্ট বলতে পারে আমার 15টা অটোমেশন করে দিবা, 10টা অটোমেশন করে দিবা, একই না? সবগুলো এখানে স্টার্ট অটোমেশনে গিয়ে একই অডিয়েন্স ধরে তুমি অটোমেশন গুলো রান করবা। আর অডিয়েন্স হচ্ছে একবার পপআপ ফর্ম ফিল আপ করলে এই যে আমার আগের ইমেইলটা পরের ইমেইলে ঢুকে গেছে, ঠিক আছে? এই অডিয়েন্স গুলোকেই এখন সে টার্গেটিং করে ইনবক্সে এই যে আরেকটা এখন অটোমেশন বানানোর অপশন দিছে, ওইটাও চলে গেছে, দুইটা চলে গেছে। এন্ড ক্রিয়েট অ্যানাদার অটোমেশন দিলে আবার একটা অটোমেশন আসবে। সবাই কি এটা ক্লিয়ার? ওকে, আই হোপ পারবা। এখানে অনেক ধরনের আছে ফিচার। এখানে তোমার বার্থডে, হ্যাপি বার্থডে, ব্লগ আপডেট, ওয়েলকাম সাবস্ক্রাইবার, ওয়েলকাম, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার অ্যাক্টিভিটিসে ওয়েলকাম দেওয়ার পর রেসপন্ড আপডেট করবা। পপআপ তো থ্যাংক ইউ দিলামই, হ্যাঁ? নতুন সাবস্ক্রাইবারকে থ্যাংক ইউ জানাবা। তারপর হচ্ছে নতুন তুমি কাস্টমার তৈরি করতে পারো। অর্থাৎ তুমি তোমার মতো করে তুমি বানাই নিবা। অর্থাৎ একটা সার্ভে করতে বললা ওয়েবসাইটে। সার্ভে মানে ওয়েবসাইটের প্রোডাক্ট কেমন আছে, প্রাইস কি রিজনেবল কিনা, এরকম একটা সার্ভে। অর্থাৎ কাস্টমার তৈরি করতে পারবে। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে অটোমেশন কিভাবে চাচ্ছে, ঠিক আছে? জাস্ট জেনারেলি বিগিন করে তুমি তোমার মতো টেমপ্লেট ডিজাইন করবা। টেমপ্লেটের মধ্যে যা দিবে সেটা তার মিলে যাবে। তার মানে এটা পুরো কাস্টম জিনিস। তার মানে অডিয়েন্সে একবার ডাটা ঢুকতে পারলে তুমি আনলিমিটেড ইমেল পাঠাতে পারবা, ট্রিগার চেঞ্জ করে। ক্লিয়ার? আই হোপ ডান। না, ই-কমার্স ব্যতীত অন্য কোনো সাইটে মেইলচিম্প অ্যাড করা যায়? হ্যাঁ, অবশ্যই। সেম জিনিস। তো এই যে